Welcome back to the next lecture. Okay, next question number 9. Okay, so like integration sin 7x minus sin 5x by cos 7x minus cos 5x. এই টাইপের সামটাকে কি করব দেখে বের হচ্ছে এটা সিম্পলিফিকেশন তাই তো তারপর ইন্টিগ্রেশন সিম্পলিফিকেশন কি করব sin c minus sin d করো দেখো কি আছে তো sin c sin d হচ্ছে 2 cos c plus d by 2 মানে 12x by 2 বলে 6x into sin c minus d by 2 sin x by নিচে আসবে 2 cos c minus cos d কি ছিল minus d করা যায় বাট sin d করা যায় 2 sin c plus d by 2 মানে sin 6x হলো into sin d minus c by 2 দেখ d minus c করলে minus x হয়ে যাচ্ছে ভেতরে minus x ওটা মাইনাসটা বাইরে বের করতে পারিস আগে মাইনাস লিখে দিতে পারছিস কেমন এখানে আগে মাইনাস লিখে দিই minus of sin c plus d by 2 into sin d minus c by 2 না করে c minus d by 2 করা যায় কেমন তো মাইনাস বের করে দিলাম আচ্ছা এবার দেখ কি ক্যান্সেল সো সামনে আসছে একটা মাইনাস 2 2 ক্যান্সেল হয়ে গেল আচ্ছা sin sin ক্যান্সেল হলো কি হলো minus integration of cot 6x dx cot integration কত হয় 1 by 6 হয় ফার্স্টে হ্যাঁ 1 by m log mod tan x by 2 করে দিচ্ছি tan 3x plus c cot এর জন্য tan x by 2 টা বেশি ইউজ হয় ওকে আচ্ছা নেক্সট যদি তিনটে থাকে ধর দুটো করে রইলো তিনটে করে নাম্বার 10 integration sin x plus sin 2x plus sin 3x এই তিনটে রইলো by cos x plus cos 2x plus cos 3x তাহলে কি করব তিনটে তাহলে তিনটে দিতে পারে চারটা দিতে পারে যা কিছু দেখ না কোন চার আছে না ঠিক আছে হয়ে যাবে তাহলে দুটো নেব উপরে ফার্স্টের সঙ্গে থার্ডেরটা তাই তো এটাই লজিক মিডলটা কমন আছে বলে এটা রাখ sin 3x আর sin x এর সঙ্গে নে আর sin 2x টা পাশে রেখে দে cos 3x এর সঙ্গে cos x plus cos 2x ফর্মুলা অ্যাপ্লাই করে বলে sin c plus sin d কত হয় 2 sin c plus d by 2 অ্যাড করে কত আসছে 2 sin c plus d by 2 তো এলো sin 2x হয়ে যাচ্ছে into cos c minus d by 2 cos x plus sin 2x by এটা থেকে 2 cos c plus d by 2 into cos c minus d by 2 cos 2x তারপরে নিউমেরেটর থেকে sin 2x কমন নিয়ে নে ব্র্যাকেট হবে 2 cos x plus 1 whole divided by cos 2x into 2 cos x plus 1 dx clear cancel হয়ে গেল so finally tan 2x tan কি ছিল রে tan x এর sec তাই তো 1 by 2 log mod sec 2x plus c কি বোঝা গেল ওকে নেক্সট সামনে তাহলে কোশ্চেন নাম্বার 11 লিখ integration tan x tan 2x into tan 3x dx তো এখানে নিজের বুদ্ধি লাগাতে যাবে না tan x tan 2x টাকে ব্রেক করে দেবো tan 3x টাকে ব্রেক করে দেবো বুঝতে পারছিস কত বড় হবে এটা ব্রেক করলে তোমাকে এটা অন্য বুদ্ধি লাগাতে হবে তিনটে tan এর প্রোডাক্ট আছে কিন্তু লিংক আছে লিংকগুলো কেমন দেখ x আছে 2x 3x মানে x আর 2x কে অ্যাড করলে কত হবে 3x এরকম টাইপের সামগুলো ওরকম দেয় তো tan 5x দিল tan 3x দিল tan 2x দিল এটাও কিন্তু সেম প্যাটার্নের সাম কি আছে এখানে তিনটে 2x 3x 5x এই টাইপের সামগুলো আমরা ইয়েতে করেছিলাম ক্লাস 11 এ তাই তো এটা রিলেশন হয় দেখবি a 2a 3a বাই এরকম 5x 3x 2x কি করতে হবে ওই যে প্যাটার্নটা মনে আছে tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ওই প্যাটার্নেরই সাম এগুলো মানে হচ্ছে যে গ্রেটার অ্যাঙ্গেলটা আছে সেটাকে দুটো ছোট ছোট অ্যাঙ্গেলে ব্রেক করে নিতে হবে দ্যাট ইজ যদি 5 থাকে 3 2 থাকে তাহলে 5x টাকে লিখবো 3x 2x এখানে নয় কিন্তু প্রথমে ওই 3x টাকে x 2x লেখা যাবে না ওটা আলাদা করে করতে হবে tan 5x 3x 2x এর মধ্যে একটা রিলেশন নিয়ে আসতে হবে লিনিয়ার রিলেশন আসবে দেখবি
সেরকম tan 3x tan 2x tan x এর মধ্যে একটা রিলেশন নিয়ে আসতাম। রিলেশনটা আমরা কি করে না tan 3x টাকে আমরা রাফ ওয়ার্কে লিখে tan 3x টাকে কি লিখতে পারি, রাফ ওয়ার্ক না এখানে দেখাবি যদিও ইন্টিগ্রেশনের মধ্যে নয়, 2x plus x এইটা ঠিক আছে। এরকম 5x তাহলে tan 5x tan of ব্র্যাকেটে 2x plus 3x। এবার কি করব, এটাকে ব্রেক কর, tan a plus b, tan a plus tan b by 1 minus tan a tan b ছিল ফর্মুলা, ঠিক আছে। এর বাই হলো, এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, এরকম টাইপের প্রুফ তো ক্লাস 11 এ করেছিস। হ্যাঁ, ক্রস মাল্টিপ্লাই করলে এটা হবে tan 3x minus tan 3x into tan 2x into tan x, বুঝলে, is equal to কত আসবে 1 এর সাথে ইনটু করলে tan 2x plus tan x। এই জিনিসটা আমার দরকার ছিল, ঠিক আছে। এই যে লিনিয়ার রিলেশনটা তাহলে কি চলে গেল, দেখ tan 3x minus tan 2x minus tan x এর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু tan 3x into tan 2x into tan x। এই আমাদের এই জিনিসটা দরকার ছিল, যেটার প্রোডাক্টটাকে কি করলাম প্লাস মাইনাসে ভেঙে দিলাম, কারণ ইন্টিগ্রেশন তো এটা করা যায় না যে ইন্টিগ্রেশন অফ a into b হচ্ছে ইন্টিগ্রেশন a into ইন্টিগ্রেশন b করা যায় না, তো তাহলে আমাকে এটা করে দিতে হবে ইনটু থেকে প্লাস মাইনাসে কনভার্ট। এবারে পুট কর therefore এটা লিখবে therefore ইন্টিগ্রেশন অফ দিস এটা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ tan 3x dx, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ tan 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x dx। পুরো ডাইরেক্ট লেখা যাবে না, এটা পুরো করে দেখাতে হবে। হ্যাঁ, অনেক ইচ্ছা থাকে আমি যদি ডাইরেক্ট লিখে দিই না, তবে দক্ষিণার উপর পুজো করবি, মানে যদি 1 টাকা দক্ষিণা দেয় এনে তাহলে তুইও ছেড়ে দিবি এখান থেকে এখানে ডাইরেক্ট। আর যে একটু বড় সড়ো দিচ্ছে কোশ্চেন 4 দিল এটা 4 মার্কস, তাহলে করে দেখাবে কেমন। এর অ্যানসার লিখে দিবি tan 3x এর জন্য 1/3 log mod sec 3x মাইনাস এর জন্য 1/2 log mod sec 2x মাইনাস log mod sec x। বুঝা গেছে? আশা করি বলে ফেললাম লজিকটা, আর 2-3টে অঙ্ক করার দরকার নেই, একই লজিকের। যা দেখবি অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে সেগুলো যেন দুটো অ্যাঙ্গেলকে সাম করলে আরেকটা অ্যাঙ্গেল আসে, এরকম ভেবে চিন্তে নিজে মাথা দিয়ে বের করবি। 5x টাকে লিখবো 5 3 প্লাস 2, তাহলে এটা কি চলে আসবে বলতে জায়গাটা, এটা চলে আসবে tan 5x minus tan 3x minus tan 2x। tan 5x এর হলো 1/5 log mod sec, tan 3x এর 1/3 log mod sec 3x, আর tan 2x এর 1/2 log mod sec। বুঝা গেছে লজিকটা? ওকে, নেক্সট কিছু সাম ছোটখাটো দিতে পারি আমি, শুরুতে মানে করতে দিলাম না আমি, আর মানে এরকম করেছিস ইন্টিগ্রেশন sin √x by √x, এটা সামনে করেছিস না, √x টাকে t ধরতে হয়। হ্যাঁ, তো এই সামটা আমি দিলাম ইন্টিগ্রেশন tan √x by √x, মানে সাবস্টিটিউশন করে করার পরে tan এ ফর্ম পেলাম। তাহলে কত হবে, √x টাকে t ধরবো বাট x টাকে t স্কয়ার 1/2 √x dx হচ্ছে dt। এটা ছোটখাটো ছিল বলে এটাকে t স্কয়ার দেওয়ার কোনো কাজ নেই, নরমালি √x দিয়ে কাজ চলে গেল। বড় সরো সাম হলে আমরা x টাকে t স্কয়ারই ধরতাম। হলো, এখানে সাবস্টিটিউট করে দেন, তাহলে আসছে tan t into 2 √x dt by √x, কেটে গেলে 2 বেরিয়ে গেল ইন্টিগ্রেশন tan t dt। মানে সাবস্টিটিউশন করার পর tan sec এবং চারটা যে কোন প্যাটার্নে চলে আসতে পারে log mod sec, এইটা বলতে চাইছিলাম, ঠিক আছে। লাস্টে ভ্যালুটা পুট করে দেব। তো এগুলো আর নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, এগুলোকে আমরা কি করব, √x টাকে t ধরে দেবো, দিয়ে তারপরে ইন্টিগ্রেট করব, মানে সাবস্টিটিউট করে দিলেই ওই tan বা sec বা cosec এরকম টাইপের সাম চলে আসবে, তারপর করে দেবো। যেমন sec log x by x দিলাম, log x টাকে t ধরবো, sec t dt চলে আসবে, sec t dt ইন্টিগ্রেশন লিখে দেবো। বুঝে গেল? আচ্ছা, তো এখানে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে পরের প্যাটার্নের জন্য, এটা 12 নম্বর সাম নাকি নাম্বার দিচ্ছিস, দেখ এই যে প্যাটার্নটা আছে যেটা একটু আমি ডিসকাস করছিলাম আগের ভিডিওতে, আমি বলেছি dx by sin x plus cos x, তার হিন্ট একটু দিয়েছিলাম, বলেছি সামটা এই একটা প্যাটার্ন আছে ইন্টিগ্রেশন dx by a sin x plus b cos x, এই প্যাটার্নটা দেখো আরডি সম্বন্ধে এটা আছে, ঠিক আছে। আর যাদের এই আমার কথাটা শোনার ইচ্ছা নেই তারা মানে স্পিড বাড়িয়ে দিয়ে পড়তে শোন, সেটা যে আরডি সম্বন্ধে এরকম প্যাটার্ন আছে, কিন্তু আমি যাদেরকে আরডি সময় এখন পড়তে বারণ করেছি, ঠিক আছে। কারণ আরডি সময় কি করেছে, ফর্মুলাগুলো দুম করে লিখে দিচ্ছে, লিখে দেওয়ার পর এরকম করে একটা করে প্যাটার্ন বলে দিচ্ছে, তারপর ফর্মুলা দিয়ে দিচ্ছে।
তো আমি এটাকে অ্যাভয়েড করছি কেন, ভালো করে আগে বলেছি কি, তাহলে কি হবে তোদের প্রবলেমটা তোরা জাজ করতে পারবি না, কোশ্চেনগুলোকে ঠিক বুঝে উঠতে পারবি না যখন একসাথে দেবে। একটা সিঙ্গেল ফর্মুলা বলে তার বেশিতে চারটা তো মাথায় মাইন্ডে সেট হয়ে বসে আছে, আগে ওইগুলোর উপরেই দেবে। তো আমি লজিক ওয়াইজ যাচ্ছি, দেখ আমি কিন্তু ট্যান কটটা প্রথমে বলিনি, কি করলাম প্রথমে কনসেপ্ট বললাম কেন ওটা হয়, তারপর ইন্টিগ্রেশন অফ মানে ডেরিভেটিভ প্রেজেন্ট আছে নিউমারেটরে, ডিনোমিনেটরে ফাংশন আছে, তবেই লগারিদম হলো, ওখান থেকে চারজনকে নিয়ে এলাম, ঠিক আছে। এবারে এইটাতে যাচ্ছি, এই প্যাটার্নটা দেখ ট্যানের বা কটের সঙ্গে বা সেক কোসেকের সঙ্গে মিল আছে, ট্যান কটের সঙ্গে নাই সেক কোসেক। কেন না এই যে পার্টটা আছে এই পার্টটাকে কি করতে হবে, হয় এটা ডেরিভেটিভ ওপরে প্রেজেন্ট দাও তাহলে ঠিক আছে, আর ওপরটা যদি খালি রাখে, ওপরটা খালি আছে, নিচেটা আর কি করবি সিম্পলিফাই করতে হবে আমাকে, নাহলে ইন্টিগ্রেশন ফর্মুলা সাবস্টিটিউটটা করতে পারছিস না, সাবস্টিটিউট করে তো তার ডেরিভেটিভ প্রেজেন্ট থাকতে হবে, এখানে তো ডেরিভেটিভ কিছু প্রেজেন্ট নেই, তাহলে কি করবো না এইটাকে আমরা করেছি ক্লাস 11-এ করেছি, এটাকে টোটাল সাইন বা টোটাল কোসাইন আনা যায়, মানে এটাকে আর ইনটু আসে সাইন অফ a প্লাস b, মানে x প্লাস আলফা প্লাস থাকলে মাইনাস থাকলে হবে সাইন অফ x মাইনাস আলফা, বা আর ইনটু কস অফ x মাইনাস আলফা, কস হতে মাঝখানে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এই যখন টোটালটাকে আমরা সাইনই চলে আসবো, সামথিং বাই সাইন উপরে চলে গেলে কোসেক, তাহলে সামটা কোসেকের ফর্মুলা দিয়ে কাজ চলে যেতে পারবো, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে সাইন বা কোসাইনে নিয়ে আসতে, কিছু সাম আমরা ডিরেক্ট করে দিতে পারবো অ্যাডজাস্ট, আর কিছু সামকে আমাকে সাবস্টিটিউট করে করতে হবে, মনে আছে এই প্যাটার্নটা, এই আর এর ভ্যালুটা কত হয় ডাইরেক্ট লেখা যায়, ঠিক আছে, x প্লাস আলফা, আলফাটাকে তো বের করতে হবে। তো প্যাটার্নটা শিখিয়ে দিই, আনালে বলেছি তো আমি লেকচারে, আমি আবার ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিচ্ছি যেটা আমার ইয়েতে আছে, ঠিক আছে, বা তোরা নিজেরাই সার্চ করে নিতে পারবি, ঠিক আছে। কম্পাউন্ড অ্যাঙ্গেলের লেকচার নাম্বার 4 আই থিঙ্ক, ঠিক আছে, আমার মনে নেই 4 না 5 ছিল, তো ওখানে আছে লিখবি ম্যাক্সিমাম মিনিমাম, টপিকটার নাম আছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ a sin x প্লাস b cos x, ওখানে এটা বুঝিয়েছি। তো কি করব, এটা সাম দেখাই কিরকম টাইপের সাম আছে, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার sin x প্লাস cos x, এইখানে দেখে এই x টাকে এখানে x থাক বা mx করে দিতে পারে ইন জেনারেল, মানে দুটো সেম থাকলেও কিন্তু প্যাটার্ন একই, sin x এর জায়গাতে mx থাক, cos এরও mx থাক, আর এখানে প্লাস বা মাইনাস যে কোনো কিছু থাকতে পারে, এটা হচ্ছে জেনারেল প্যাটার্ন। এই যে সামটা দিচ্ছি এটা করবো কি করে, এই টোটালটাকে সাইনে নিয়ে আয়, টোটালটাকে সাইনে দেখ, এটার জন্য আমাকে আর বা এসব কিছু ধরার দরকার নেই, আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে জানি, বাই 2 দিলে একটা ফর্মুলা আছে, তাহলে একে বাই 2 দে, এখানে একটা বাই 2 দে, মানে 1/2, আর সামনে একটা 2 নিয়ে নে, বোঝা গেল। এই যে কিছু কিছু সামাচার মধ্যে মানে এগুলো আগের থেকে প্রি লোডেড আর কি বলতে পারিস, কি রুট 3 দিয়ে তো সাইন কোসের কোনো ভ্যালু হয় না, মানে কি আলাদা কথা বলেছি, আমাকে আনতে হবে সাইন অফ a প্লাস b ফর্মুলা, বলেছিলাম না, এটা কি আনতে হবে আর সামথিং ইনটু সাইন অফ a প্লাস b বা কোসাইন a মাইনাস b, যেটা খুশি। তো সাইন a প্লাস b আনতে গেলে সাইন a প্লাস b ফর্মুলা কি হয়, সাইন a cos b প্লাস cos a sin, তো সাইন x অলরেডি প্রেজেন্ট, তো বাকিটাকে cos এর আনতে হবে, তো রুট 3 তো cos ভ্যালু হয় না, রুট 3 ম্যাক্সিমাম 1, তো রুট 3/2 হয়, ওই জন্য আমি r ইনটু লিখেছি, rটা কি এখানে 2 ইনটু রুট 3/2 নিচ্ছি, মানে 2 ইনটু cos কত 30, তোমাকে আনতে হচ্ছে r cos আলফা, মানে এই সামনেটাকে এই এটাকে আনতে হবে r cos আলফা, আর ঠিক b টাকে আনতে হবে r sin আলফা, তাহলে ফর্মুলাটা জেনারেট হবে, ঠিক কি না। তো যদি আমাদের নোন ভ্যালু থাকে আমরা এত ঝামেলা করতে যাব না, যখন আননোন ভ্যালু থাকবে তখন আমাদেরকে ওই r ধরেই করতে হবে, তখন উপায় নেই আনাতে। ধরলাম 2 ইনটু রুট 3/2 আর 2 ইনটু হাফ, মানে রুট 3 টাকে লিখলাম 2 ইনটু রুট 3/2, 1 টাকে লিখলাম 2 ইনটু হাফ, তাহলে আলটিমেট এটা কত চলে এলো dx বাই, এটা হলো টুয়াইস, এটা লিখবো ভেতরে sin a প্লাস b, sin x ইনটু cos 30 ডিগ্রি মানে π/6 প্লাস cos x ইনটু sin 30 ডিগ্রি মানে π/6, ডিগ্রির কোনো কাজ এখানে চলবে না, কেমন, তাহলে 1/2 বাইরে বেরিয়ে গেল, এটা চলে গেল sin of a plus b x plus π/6, so half of এটা হলো cosec of x plus π/6। এবারে cosec এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বললাম, বেসিক্যালি সেকেন্ডটা ট্যানটা বেশি ইউজ হয়, cosec মাইনাস কটটা না লেখার থেকে ট্যানটা আমার বেশি ভালো লাগে, তোদেরও করতে পারিস এটা খুশি। তাহলে tan of x/2 ছিল, মানে x/2 plus π/12 plus c, বুঝা গেছে। আমি ইন্টিগ্রেশন সম্পর্কে dx দিয়ে করছি, একটা dx এর দিয়ে খুব কম করেছি, তো dx দিয়ে করি এবার, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এটার জন্য আর জিনিসটা আমার লাগলো না, ঠিক আছে। এবার যদি আর দিয়ে সঙ্গে আনতে হয় কখনো, এটা একটা অনলি কোশ্চেন নাম্বার 1, এই প্যাটার্নের 1, ঠিক আছে।
নাম্বার 2 বলি বলে এটাতে কোনো বোঝার কোনো প্রবলেম নেই আশা করছি। কি করলাম, লজিকটা হচ্ছে টোটালটাই বলেছিলাম যে সাইন অফ আর ইন্টু সাইন অফ এ প্লাস বি আনতে, বা কোসাইন দিয়ে করতে পারিস। তো আমি এটাকে সাইন এ প্লাস বি ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো সাইন এক্স প্রেজেন্ট আছে, √3 টা কস এর কোন ভ্যালু, √3 দিয়ে ভ্যালু নেই, √3/2 দিয়ে আছে, ওই জন্য √3/2 দিলাম ইন্টু 2 করলাম। সেরকম একে যখন অ্যাডজাস্ট করবি তারপর লাগবে তো কি নাকি, ফর্মুলাটা কমপ্লিট করতে গেলে কি লাগবে, সাইন এ কস বি নিয়ে নিয়েছিস, তাহলে এখানে কত দরকার, কস এ সাইন বি, মানে এটা যদি সাইন এর মানে কসের ভ্যালু হয়, কসের কত 30 ডিগ্রি ভ্যালু, তাহলে সাইন 30 ভ্যালুটা লাগবে, মানে হাফ নিলাম, ওই জন্য 2টা অ্যাডজাস্ট করে দিলাম। বুঝা গেছে? তাহলে এটা এই জন্য এটা দেখ আর লিখি, আমরা ডাইরেক্ট লিখি না, এটাকে দেখ শুধুমাত্র সাইন এ প্লাস বি লিখিনি, কি লিখেছি, একটা সামনে আর আছে সামথিং টাইমস, এই আরটাই হচ্ছে 2, ঠিক আছে? তাহলে করে নিলাম, এই ভ্যালুটা হলো সাইন এ কস বি কস এ সাইন বি, বাস খতম। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই, ধরো যদি 2x 3x দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কি করব, মানে √3 বা √3 টা পড়ে দিচ্ছি, cos 2x minus √3 sin 2x, 2x 3x 4x যাই দেখ, দেখি কিন্তু 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। আমি বারবার একটা কথাই বলছি তোকে, এই 2x 3x 4x করে অন্য চেঞ্জ কর, 3x করে দিচ্ছি, হ্যাঁ, কোনো আমরা চেঞ্জ করবো না, এটা যেমন আছে এই প্যাটার্নটা একই প্যাটার্নে চলবে, মানে এটা আবার √3/2 দিয়ে অ্যাডজাস্ট করে একই রকম কেস, ফর্মুলা আনবো, কোসাইন ডি করতে অঙ্কটা একটা কোসাইন ডি করে দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে কত করব, মানে এটা হাফ করতে হবে, হাফ মানে 2 দিয়ে করতে হবে, হাফ cos 3x minus √3/2 sin 3x, বোঝা গেল ব্যাপারটা? এই আগের মতোই চলবে, পুরো কোসাইন বা সাইনের আনতে হবে ফর্মুলা। ওকে, তাহলে হাফ বেরিয়ে গেল dx বাই থিটা লিখলাম, dx দিয়ে কাজ চালিয়ে, ও মা গো, cos 3x cos কত এটা 60 ডিগ্রি মাইনাস sin 3x sin π/3, তাহলে cos a cos b minus sin a sin b ফর্মুলা কি হয়, cos of a plus b, এটা হবে cosine of 3x plus π/3, এটা sin এ করে ডিগ্রি আসতো, sin এও করা যেত, হ্যাঁ, sin এ যেত, sin এ তখন কি আসতো বলতো, sin এ এই অ্যাঙ্গেল আগে চলে আসতো, π/6 মাইনাস π/3 আসতো না, sin এর সময় π/6 আসতো, π/6 মাইনাস 3x আসতো। ওই মাইনাসটা কিন্তু ভুল করবি না, মাইনাস যদি অ্যাঙ্গেলে মাইনাস থাকে তাহলে বাইরে যখন 1/m লিখবি তখন মাইনাসটা মানে মনে করে দিস, মানে সাইন করলে ওটা কোসেক হতো, এখানে সেক এসছে তো, সেক ব্র্যাকেট এসছে 3x প্লাস π/3, ওটা আসতো কোসেক, তুই যদি চাস আমি এখানেই চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, এটা কোসেক আসতো, কোসেক হলে এই জায়গাটা কি হবে, 3x টা মাইনাস হয়ে যাবে, এটা π/3 টা π/6 হবে, 90 মাইনাস 3 এটা দেখ 1/m যখন লিখছি এখানে 1/3 লিখছি, দেখ এইটা আমার দরকার, x এর আগে যেটা আছে, কনস্ট্যান্ট কোন কাজের নয়, ঠিক আছে? আর না হলে বারবার বলেছি যাতে প্রবলেম হয় তাহলে একটা কাজ করে নিবি, 3x প্লাস π/3 টাকে ঠিক ধরে নিবি, ব্যাস, যখনই বড় সরো কিছু দেখবি ঠিক ধরে নিবি, ঝামেলা চুকে গেল বাবা, কি দরকার ভুলটা করাচ্ছে, dx dt তে কনভার্ট করবি। আর যারা ডিরেক্ট করতে চাস আমার কথা শোন, 1/2 দিলাম, এখানে একটা 1/3 দিলাম, আর সেকের জন্য লগমড sec প্লাস tan, ঠিক আছে? বাট ওই tan অফ ওই কোশ্চেন সরি sec মানে 3x প্লাস এটা হলো প্লাস tan 3x প্লাস π/3 হলো, যদি কোসেক থাকতো তাহলে এখানে -1/3 আসতো, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা, ক্লিয়ার একদম? ওকে, নাম্বার 3, যদি আননোন কেউ চলে আসে, ইন্টিগ্রেশন dx বাই dx না dθ দিতে লাগবে, dθ বাই 3 sin θ প্লাস 4 cos θ, তখন আমাদের কাছে কিছু করার নেই, মানে এবার আমি আর অ্যাডজাস্ট মুখে করতে পারবো না, পারবো কি? আমি তো পারবো, তোদের কথা বলছি, কারণ আমি মানে আমরা, হ্যাঁ, নট আই, উই, মানে তোরা আমার সঙ্গে করছিস সাম, ঠিক আছে? এটা যদি করে তাহলে এটা আমার ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায়, 5 দিয়ে করা যায়, জানি ভালো, 3/5 4/5, তাহলে একটা ধরে নিবি 3/5 টাকে sin θ করে, তো করে দেব, তো জানিস তো √a² + b² ডিভাইড করতে হয়, ইয়েস এক্স্যাক্টলি ওটাই তো, আমি তো তোরা শুনতে পাচ্ছি ওখান থেকে, এটা হচ্ছে মানে রিলেশন, বুঝতে পারছিস? তো ওখান থেকে বলছিস, আমি এখান থেকে শুনতে পাচ্ছি। ওকে, তাহলে একটা মেথড আছে 3/5 ডাইরেক্ট করে দে, তারপর 3/5 টাকে ধরবি cos α, 4/5 টাকে sin α, কেন হলো যারা মানে জানিস না তাদেরকে বলছি, দেখ তখন নিয়মটা হচ্ছে এটাকে আর cos α বলেছিলাম না, তোকে আনতে কি হবে sin a + b, তাহলে 3 টাকে ধরে নে লেফট, 3 টাকে ধরে নে cos α আর 4 টাকে ধরে নে sin α, তাহলে sin a + b ফর্মুলা আসবে, কিন্তু cos α এর ম্যাক্সিমাম হলো 1, তাহলে আমি 3 টাকে ধরতে পারি না, সামথিং ইনটু ধরতে হবে, r ইনটু cos α ধরতে হবে, এটাকে r ইনটু sin α,
ঠিক আছে এবারে ওকে। তাহলে দেখে প্রথমে r টা বের করে নে, স্কয়ারিং বোথ সাইড করো। r 3 স্কয়ার 4 স্কয়ার করলে r স্কয়ার, r স্কয়ার 25 আর হচ্ছে 5, আর ডিভাইড করে tan আলফাটা, tan আলফা হচ্ছে আর এটা বাই এটা আর কেটে যাবে, tan আলফা হচ্ছে 4/3 আর আলফা হচ্ছে tan ইনভার্স 4/3। এটা আমাদের পড়ে লাগবে কাজ, ঠিক আছে। এবার পুট করি, তো ইন্টিগ্রেশন d থিটা বাই কত আসছে sin থিটা cos আলফা, r হবে সামনে প্লাস r cos থিটা sin আলফা। তো ফাইনালি কি আসছে, ইন্টিগ্রেশন d থিটা বাই r কমন গেল, ভেতর চলে এলো sin অফ থিটা প্লাস আলফা, ঠিক আছে। আচ্ছা r টা বের করে তো 1/r বাইরে বের হলো, ইন্টিগ্রেশন cosec থিটা প্লাস আলফা d থিটা, ঠিক আছে। 1/r আর এর বসা 1/5, cosec এর জন্য কত log mod tan x/2 অ্যাপ্লাই করব, tan কত যাবে এখানে θ/2 প্লাস α/2, ওকে। এর ভ্যালু বসিয়ে দেন, তাহলে 1/5 log mod tan θ/2, থিটা কত ছিল রে, সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, প্লাস আলফা কত ছিল হাফ অফ, আলফা হচ্ছে tan ইনভার্স 4/3, ঠিক আছে। এটা হচ্ছে आंसर, মতে ঢুকলো, লজিক পুরো ক্লিয়ার, প্রবলেম আছে কিছু, ওকে। আর একটা দেখি দিই, কোশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন যদি থাকে dx বাই root under 1 minus sin x, এরকম টাইপের তাহলে কি করব, এই কাজটাকে করে নিবি, হ্যাঁ রুট ওভার sin এর ভেতরে যেটা আছে কাজ 1 minus sin x সাব মাল্টিপল করে আগে, কেননা 1 minus sin x যদি রেশনালাইজ করি কাজ হবে না, কারণ উপরে রুট চলে যাবে আবার, তাহলে রেশনালাইজ চলবে না। সেকেন্ড কথা হচ্ছে যে 1 minus sin x টি স্কয়ার ধরে দিই, তাও দেখো উপরে cos x নেই, তাহলে এটা সাবস্টিটিউট করা যাবে না, কিন্তু 1 minus x এ জানি আমরা এটাকে পারফেক্ট স্কয়ার অ্যারেঞ্জ করা যায়, তো তাহলে রুট থেকে বেরিয়ে যাবে, বাস হয়ে গেল, অ্যারেঞ্জ করে নে। কি করব এটাকে, এবারে এই মাইনাসের জন্য cos minus sin না sin minus cos, আমি বলবো sin cos টা আগে লিখবি, 1 এটাকে লিখবো 2 sin x/2 cos x/2, তাহলে 1 টাকে লিখবো কত cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 মাইনাস 2 sin x/2 cos x/2, ঠিক আছে। এটা a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস হোল স্কয়ার দুটোই হয়, ঠিক আছে। তোরা কি করবি, আমি বলবো প্রেফার আগে হচ্ছে cos কোসাইন, কিছু না করলে cos টাকে আগে করবি, মাইনাসের সময় প্লাসের সময় দুটো তো ইকুয়াল হবে না, চাপ নেই, cos টা আগে যদি সাইন আগে করে ফেলিস কোনো ভুল নেই, তোর অ্যানসার ঠিক কেউ পারতে পারবে না, কেস না দাও তাহলে কোনো চাপ নেই, কেস খালি, ঠিক আছে। cos x/2 মাইনাস sin x/2 হয়ে গেল। এবার দেখো প্যাটার্ন কিন্তু আগের মতই, এখানে আমি mx বলেছিলাম, mটা ফ্র্যাকশন হতে পারে, ঠিক, তাহলে এটাকে এবার sin a plus b sin a minus b তে চলে যায়, অ্যাডজাস্ট করে নেন, ঠিক আছে। sin a plus b sin a minus b, ওহো ভুল করে ফেললাম রে, সাইনটাকে নিলে ভালো ছিল, তাহলে sin a minus b টা আসবে, ঠিক আছে। কি করি বলতো, cos করবে, ঠিক আছে sin করলে চলবে, cos করে দিচ্ছি, তাহলে এটা 1/√2 কে অ্যাডজাস্ট করছি, আর 8 হচ্ছে না কেমন, এটা হচ্ছে 1/√2 cos x/2 minus 1/√2 sin x/2, ওকে গুড। নেক্সট 1/√2 এটা যাবে dx, ডাইরেক্ট লিখবো cos অফ কত হবে x/2 প্লাস π/4, উপরে গেলে sec, সেকেন্ড ইন্টিগ্রেশন বসিয়ে দে, ব্যাস आंसर চলে এলো। তো ইন্টিগ্রেশন হচ্ছে sec অফ ব্র্যাকেট x/2 প্লাস π/4, আমি এখনো বলছি যদি এরকম অ্যাঙ্গেল গুলো সিধা সাদা না আসে, টানা রেখা আসে, মানে খুব ভুলভাল আসে, ওটাকে টি ধরে নিবি, ঠিক আছে। আর ডাইরেক্ট যদি একটু হার্ড মানে স্ট্রং আছে তাহলে ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, প্রথমে ফর্মুলাটা 1/a ফার্স্ট, 1/m মানে হচ্ছে 2 হয়ে যাবে, মানে x/2 হচ্ছে হাফ, তাহলে 1/1/2 তাহলে 2 হলো, তাহলে টুয়াইস অফ লগ মড কত চলে আসবে, সেকেন্ড জন্য sec প্লাস tan, তাহলে sec x/2 প্লাস π/4 প্লাস tan। কোশ্চেন করছিস কেউ নাকি আমাকে যে স্যার সেকের সময় আমি দেখছি বারবার আপনি sec প্লাস tan ইউজ করছেন, কোসেকের সময় কোসেক মাইনাস কোট কেন করছেন না, তাই তো, আরে ওটা ভালো, ট্যানটা বেশি ভালো, এটাও করতে পারিস, ওই π/8 দিয়ে করবি, তাহলে একটা ভালো করি, একটা চেঞ্জ করে দিই, হ্যাঁ লেখা আছে এটা, আচ্ছা এটাকে ওর একটা লিখে দিচ্ছি, কি ছিল tan অফ ব্র্যাকেটে π/4 প্লাস x/2, মানে এই টোটালটা অ্যাঙ্গেল বাই 2 হবে, মানে x/4 প্লাস π/8, ক্যান্সেল ইয়ে করে তো একটু 3π/8 হয়ে যাবে, π/4 প্লাস π/8 অ্যাড করলে হচ্ছে 3π/8
প্লাস x/4। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা দেখি একটু বুদ্ধি লাগা। কোশ্চেন নাম্বার 5 নম্বর, ইন্টিগ্রেশন sin x dx বাই রুট ওভার 1 প্লাস sin x, তখন কি করবি? ভাব, নিজে কর। sin এর জায়গায় cos দিলেই অঙ্কটা ইজি হয়ে যেত। sin এর জায়গায় cos দিলেই কিন্তু একদম ইজি। sin দেওয়াতে কি করবো? তো নিচেরটাকে যখন তুই বের করতে যাবি তখনই সাবমাল্টিপল, তাছাড়া উপায় নেই, রুট তো বের করতেই হবে। আর সাবমাল্টিপল যদি একে করি তাহলে উপরে সাইনটাকে সাবমাল্টিপল করা উচিত, নিয়ম তাই বলছে 2 sin x/2 cos x/2। তো ওটা নিয়ে তুই করবিটা কি? ভেঙে তো দিবি, করবি কি? একটা বুদ্ধি করা যেতে পারে, তো অ্যাডজাস্ট করা যেতে পারে, যদি সেম টাইমে দেখতে না অ্যাডজাস্ট করে দে। 1 প্লাস sin x মাইনাস 1 করে দিই। এটাতে ফায়দাই ফায়দা। স্প্লিট করলে কি হবে? একটা পার্ট কোথায় রুট কেটে গেলে নিউমারেটরে পড়ে থাকবে 1 প্লাস sin x dx, আর এটা ডিনোমিনেটর। এই দুটো প্যাটার্ন তোরা করে নিয়েছিস। প্রথমটা করেছিস ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে, সিম্পল ভাবে করেছিলাম না, আর এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে। তাহলে আমাকে করানোর দরকার নেই, হয়ে যাবে তো। এটা হয়ে যাবে কি cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার হবে, তো দুটোতেই হবে। রুটটা হেঁটে যাবে, এটা আসবে cos x/2 প্লাস sin x/2 ইন্টিগ্রেশন, আর ওটা হবে dx বাই cos x/2 প্লাস sin x/2। ঠিক আছে, তাহলে আমি একটু জ্যাম করে দিই। এই পার্টটা তো করেছিলাম, এই সামটা করালাম একটু আগে cos x প্লাস sin x দিয়ে, আর এই সামটা আগেই করানো ছিল। আর কথা যাবে এটা ইন্টিগ্রেশন হলো 2i, cos এর জন্য প্লাস sin, sin এর জন্য মাইনাস cos। 2 কেন হলো? ওই হাফের জন্য 2 হয়ে গেল। আর এটা কত আসবে দেখবি, आंसर করে নিবি। 1/√2 আসবে, আর 2√2 মানে বাই একটা হাফ আসবে, মানে 2 শুধু √2 আসবে, √2 log mod। ঠিক আছে, তো ভেতরে আসবে তো কত আসছে এটা tan কি করতে, আমি tan দিয়ে করছি, sin দিয়ে করছি। হ্যাঁ, sin হলে cosec, cosec হলে tan x/2, তো tan কত যাবে π/4, টা যাবে π/8 প্লাস x/4। ঠিক আছে, দেখে নিস এটা आंसर হলো কিনা। ঠিক আছে, ভুল ত্রুটি হলে দেখে নিবি একটু, বাস লজিক বুঝে গেছিস তাহলেই হচ্ছে। তাহলে এই প্যাটার্নটা খতম হয়ে গেল, আর একটা প্যাটার্ন বাকি আছে, কোনো সাবস্টিটিউশন। লেখ ইন্টিগ্রেশন e to the power x into bracket fx plus f dash x। yes, integration e to the power x into bracket fx plus f dash x। মানে এক্সপোনেনশিয়াল নিয়ে আমি আরেক জায়গায় ঢুকলাম। এক্সপোনেনশিয়াল কিন্তু তোদেরকে ধীরে ধীরে প্রত্যেকটা প্যাটার্নকে চেন আগে। ফার্স্ট এক্সপোনেনশিয়াল করেছিলাম, দেখবি যে কোনো এক্সপোনেনশিয়ালের সাম, ঠিক আছে, সেটা কি ছিল? বল 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 বল। সেটাতে ছিল সিম্পলিফিকেশন, সিম্পলিফাই করে e টু দি পাওয়ার x চলে এলো। তারপরে আর একটু আঁকালাম, কি ছিল? e টু দি পাওয়ার x টি ধরতে হয়, কারণ ফাংশনের মধ্যে শুধু e টু দি পাওয়ার x, মানে শুধুই এক্সপোনেনশিয়াল যেটাকে সিম্পলিফাই করা যাচ্ছিল না, তখন e টু দি পাওয়ার x টাকে টি ধরেছিলাম। ঠিক, এবার আর একটু দূরে এলাম। ঠিক আছে, কি করব? e টু দি পাওয়ার x সঙ্গে একটা ফাংশন থাকবে, তো e টু দি পাওয়ার x একা নেই। তো e টু দি পাওয়ার x একা যখন নেই, তাহলে আগের দুটো প্যাটার্ন ভুলে যাও, মানে সিম্পলিফিকেশন হবে না, আর e টু দি পাওয়ার x কে টি ধরে কোনো কাজ হবে না। e টু দি পাওয়ার x কে যখন টি ধরতে হবে, এই যে ফাংশনটা আছে সে কি করবে? ঠিক, তাহলে হবে না। গুড, তাহলে আর একটা নতুন প্যাটার্ন শিখতে হবে, e টু দি পাওয়ার x তার সঙ্গে একটা ফাংশন থাকবে, আর ফাংশনের ডেরিভেটিভ থাকবে। তুমি ভাবো না তোমাকে এরকম করে পুরো একদম সেই প্লেটে সাজিয়ে রসগোল্লা দিয়ে দেবে আর তুমি টুপাটপ খেয়ে নেবে। ওই fx প্লাস f dash x টা কখনো প্যাটার্নটা হাইড করে দিতে পারে, মানে তোকে মার্চ করে একটা ছোট করে লিখে দিল, ওটাকে তোকে ভেঙে স্প্লিট করে দুটো পার্টে ব্রেক করতে হবে। একটা পার্ট যাবে ফাংশন, আর একটা হবে ফাংশনের ডেরিভেটিভ। আর কিছু সাম আছে খুব ভালো, এগুলোতে অলরেডি রেডি করা থাকে, রেডিমেড পেয়ে যাবে, মেরে দেবি ডাইরেক্ট। তো এরকম টাইপের সাম হলে লজিকটা হচ্ছে e টু দি পাওয়ার x, মানে ডাইরেক্ট অ্যানসারটাই হয় e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c। কেন না, এটার সময় লজিকটা হচ্ছে e টু দি পাওয়ার x আর fx টাকে টি ধরতে হয়, e টু দি পাওয়ার x ইনটু fx প্রোডাক্ট ফর্মে টি ধরতে হয়। তাহলে কি হবে? এটাকে uv করলে দেখ একটা ফর্মুলা চলে আসছে, e টু দি পাওয়ার x ইনটু f dash x প্লাস fx ইনটু e টু দি পাওয়ার x, uv ফর্মুলা, টোটাল ইনটু dx হচ্ছে dt। দেখ এখানে কি হচ্ছে, টোটালটাই চলে আসছে একবারই, মানে অন্যান্য সময়ের তুমি কি হয়, তুই একটা টি বসানোর জায়গাও পাস, এখানে কিন্তু টি বসানোর জায়গা নেই, টোটালটাই হচ্ছে dt এর সঙ্গে ইকুয়াল, মানে এই ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dt, তাহলে t প্লাস c।
আর টি ছিল e টু দি পাওয়ার x ইনটু fx। মানে স্যার এরকম তো বুঝতে পারলাম না কি করলেন, কিছু করলাম না, dx টা রাখ, এটাকে বাই কর, পুট কর, ওটা কেটে যাবে ব্যাস, বা উল্টো করে ভাব, এটা ডেরিভেটিভ কর, e টু দি পাওয়ার x ইনটু fx এর ডেরিভেটিভ করে কথা হয় টোটালে চলে এলো। আমরা জানি অ্যাকর্ডিং টু দা ইনভার্স মেথড, মানে ইন্টিগ্রেশন কি হচ্ছে ডেরিভেটিভের ইনভার্স মেথড। তো তাহলে যে পার্টটা ডেরিভেটিভ করে আমি একটা পার্ট পেলাম, তাহলে এর ইন্টিগ্রেশন গুলোটা বাস ওই লজিকই করতে হবে। তাহলে অ্যানসার হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে কিছু কিছু সামে, যখন মানে কোনো একটা সাম অনেক বড় হয়ে গেছে, ইন্টারমিডিয়েট স্টেপে গিয়ে করতে পারিস, ওই একটা মেথড আছে, ঠিক আছে। আর না হলে কি করতে পারি, এই পুরো মেথডটাকে দেখাতে হবে তোকে, মানে e টু দি পাওয়ার x ইনটু fx টাকে t ধরে সামটা করতে হবে, বোঝা গেল? তাহলে সাম দি, হ্যাঁ দেখো নাম্বার 1 কোশ্চেন লেট ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু sec x ইনটু ব্র্যাকেটে tan x প্লাস 1 dx। তাহলে প্যাটার্নটা বললাম আগে e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f প্লাস x প্যাটার্ন অ্যারেঞ্জ করতে হবে। তো এটা কি করি, ফার্স্ট e টু দি পাওয়ার x কে আলাদা করে দিবি, আর যাই করি কর, ওকে কারোর সঙ্গে জড়াবি না, ওকে আলাদা কর, বাকিটা x সঙ্গে করে দেন, তাহলে ইনটু করে কত হবে sec x tan x প্লাস sec x। এই দুটোর মধ্যে ঠিক কর যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশনের ডেরিভেটিভ। তো এটা sec x tan x আছে, তো নিশ্চয়ই sec x এর ডেরিভেটিভ ছিল sec x tan x, ঠিক তো? এটা সাজিয়ে রেখে নেবেন, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ব্র্যাকেট এ sec x প্লাস sec x tan x। কেমন? এবারে যদি মার্কস থাকে 1 তো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবি e টু দি পাওয়ার x ইনটু sec x প্লাস c, আর না হলে যদি কোশ্চেন নাম্বার মার্কস যদি 2 বা 4 থাকে তাহলে আমাকে করে দেখাতে হবে। তাহলে লেট e টু দি পাওয়ার x ইনটু sec x টাকে ধরবি t, কিছুই না, একবার ধরে পরের পার্টটা একদম দেখে দেখে লিখে দিবি, এটাই তো আসবে, তাই তো? uv করলে আবার e টু দি পাওয়ার x sec x tan x প্লাস করে করবি, এটা ডাইরেক্ট লিখে দে, আর ডেরিভেটিভ করলে এই পার্টটাই আসে সব সময়, হয়ে গেল? তাহলে dt চলে আসবে, সো ইন্টিগ্রেশন dt মানে t প্লাস c, t কে রিপ্লেস কর e টু দি পাওয়ার x ইনটু sec x প্লাস c। বোঝা গেছে? সেটা হলো, বোঝা গেল? খুবই সিম্পল সামনে স্টার্ট করলাম। নেক্সট আগে দেখবি কোনটা ফাংশন আর কোনটা ফাংশনের ডেরিভেটিভ, ওটাই আসল জিনিস। নাম্বার 2 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x মাইনাস cos x। তো কোনটা ফাংশন কোনটা ডেরিভেটিভ, sin x কে t ধরবো নাকি e টু দি পাওয়ার x ইনটু sin x, না sin ডেরিভেটিভ প্লাস cos, cos এর ডেরিভেটিভ মাইনাস sin, মাইনাস আছে না, তো মাইনাসটা কমন নিয়ে বের করতে পারিস, এটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কত হবে e টু দি পাওয়ার x ইনটু ব্র্যাকেট হয়ে যাবে cos x মাইনাস sin x। এখন তো রেডি হয়ে গেল, এটা ফাংশন, এটা ফাংশনের ডেরিভেটিভ, এটা সব সময় প্যাটার্নটাকে এইভাবেই করতে হবে। তো e টু দি পাওয়ার x ইনটু cos x টাকে ধরবো t, ডেরিভেটিভ করলে আসবে e টু দি পাওয়ার cos x মাইনাস e টু দি পাওয়ার x ইনটু sin x, মানে ওই প্যাটার্নটাই লিখে দিবি, এটাই আসবে। একটা স্টেপ এক্সট্রা, এই দুটো স্টেপ এক্সট্রা করতে হচ্ছে ডাইরেক্ট লেখার থেকে, ঠিক আছে? তো ভালো হবে, স্টেপ দেখাচ্ছিস তুই, টিটা রিপ্লেস কর e টু দি পাওয়ার x ইনটু cos x প্লাস c। বোঝা যাচ্ছে জিনিসগুলো কি আছে, এই সামগুলো এরকম প্যাটার্নেই থাকবে। নাম্বার 3 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই x ব্র্যাকেটে আছে x log x প্লাস 1। আবার সেই প্যাটার্ন e টু দি পাওয়ার x কে আলাদা রাখ, বাকিদেরকে দুটো পার্ট কর, তাহলে e টু দি পাওয়ার x বাইরে রয়ে গেল, 1 বাই x টা বাইরে ভেতরে ইনটু কর, তাহলে log x প্লাস 1 বাই x। রেডি হয়ে গেছে তো? log x এর ডেরিভেটিভ 1 বাই x, তাহলে ডাইরেক্ট লিখতে পারি আমরা, হ্যাঁ? তো কোশ্চেনে মার্কস এর উপর ডিপেন্ড করছে, হ্যাঁ কখনো সাম দিয়ে অনেকটা সাম করলি নিয়ে মাঝখানে এরকম বড় এলো, সিম্পলিফিকেশন অনেক কিছু করলি, তারপরে এখানে একটা প্যাটার্ন এলো, তখন তুই ডাইরেক্ট করতে পারবি, কেমন? তাহলে অ্যানসারটা লিখে দাও ডাইরেক্ট e টু দি পাওয়ার x ইনটু log x প্লাস c হবে, তোরা পরে দেখে নে একবার। তাহলে এগুলো যেরকম দেওয়া আছে শুধু দেখতে হচ্ছে e টু দি পাওয়ার x আলাদা করে দিচ্ছি, আর বাকি পার্টটাকে fx প্লাস f ড্যাশ x এর প্যাটার্নে লিখতে হচ্ছে, ঠিক তো? কোশ্চেন নাম্বার 3 হলো। নাম্বার 4 লেখ, কোশ্চেন নাম্বার 4 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এখানে লিখবো log sec x লিখবো, তবে sec x প্লাস log of sec x প্লাস tan x, এটা হয়ে যাবে তো? কোনটা ফাংশন কোনটা ডেরিভেটিভ, sec x আর log of sec x প্লাস tan x এর মধ্যে জানি sec x এর ইন্টিগ্রেশন ফর্মুলা এটা, তার মানে এটা ডেরিভেটিভ, এটা হবে, বোঝাই যাচ্ছে, ব্যাস। তাহলে এটা ফাংশন, ওটাকে t ধরবে, এই e টু দি পাওয়ার x ওটাকে একা ধরবি না কিন্তু e টু দি পাওয়ার x সমেত ধরবি প্লাস dx, এটাকে ধরবো t, লেট হয়ে গেল। এটাকে ফর্মুলা অ্যাপ্লাই কর, ওই পার্টটা চলে আসে পুরো,
যদি পুরো ভেঙে দেখানো যায় তাহলে e টু দি পাওয়ার x হলো এর জন্য কত আসবে sec 1 বাই sec x প্লাস tan x, আর এটা ডেরিভেটিভ হবে কত sec এর জন্য sec x tan x আর tan এর জন্য sec স্কয়ার x। এটা কেটে কেটে দেখবি sec x চলে আসবে। তো এই পার্টটা করে দেখাতে পারিস বা ডাইরেক্টলি লিখে দিতে পারিস। প্লাস হয়ে গেল পরের পার্টটা log of sec x plus tan x into e to the power x dx, টোটালটা into dx আছে dt। তো আলটিমেট ক্যান্সেল হয়ে গেল, টোটালটা dt চলে আসবে, dt t প্লাস t হচ্ছে e to the power x into log of sec x plus tan x। তো এগুলো হচ্ছে সিম্পলিফাই, কোন রকম আমাকে অ্যাডজাস্ট বা কিছু করতে হচ্ছে না, সিধা সাধা চলে আসছে, ঠিক আছে। এবারে সবটা সিধা সাধা দেবে না, কিছু সামকে অ্যাডজাস্ট করতে হতে পারে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 লিখছি, x e to the power x by 1 plus x এর হোল স্কয়ার dx। এটা কি দেখো, দেখ এটা কিন্তু প্যাটার্ন রেডি করা নেই। আর বলেছি e to the power x যদি একা থাকে তাহলে ঠিক আছে, আর যদি কারোর সঙ্গে নিয়ে থাকে মানে e to the power x এর সঙ্গে একটা ফাংশন থাকে তখন আমাকে কি করতে হবে, আগে অ্যাডজাস্টটা করে নিতে হবে, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করি, হ্যাঁ। e to the power x বলে যে এগুলোর প্যাটার্নটা কি, e to the power x একা থাকবে আর বাকিটাকে অ্যাডজাস্ট করবে x বাই 1 প্লাস x এর হোল স্কয়ার dx। এটাকে দুটো প্যাটার্ন অ্যাড করবে, একটা ফাংশন হবে আর একটা ফাংশনের ডেরিভেটিভ, এরকম করে অ্যাড করতে হবে। তো দেখে বোঝা যাচ্ছে মোটামুটি x নিচে 1 প্লাস x আছে, তাহলে x প্লাস 1 মাইনাস 1 করে দেব dx। স্প্লিট কর, ফার্স্ট পার্টে করে থাকবে 1 বাই 1 প্লাস x আর সেকেন্ড পার্টে 1 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। এবার দেখ কোনটা ফাংশন, এটা এই ডেরিভেটিভ থেকে এটা আসবে তো, হ্যাঁ কি না, তাহলে ধরে নে e to the power x into এটা t ধর 1 বাই 1 প্লাস x এর ঘাত t, ঠিক আছে। তাহলে চলে আসবে e to the power x into 1 by 1 plus x টাকে t ধরছি, তাহলে কি uv অ্যাপ্লাই কর e to the power x বা ডাইরেক্ট একটা লিখে দেব, যে পার্টটা আসবে e to the power x into 1 plus x minus 1 by 1 plus x এর হোল স্কয়ার dx equal to dt। সো ফাইনালি পুট করলে কি আসছে, ইন্টিগ্রেশন এটা হবে dt equal to t plus c, t হচ্ছে e to the power x by 1 plus x plus c, ঠিক আছে। তাহলে এটা কন্টিনিউ হবে নেক্সট লেকচারটিতে, এই লেকচারটাও একটু বড় হয়ে যাবে। তো এখানে আমি এগুলো করলাম, তোরা পরের লেকচারে আয়, তখন আমি এই পার্টটা কিছুটা ডিসকাস করব, আর একটা পার্ট বাকি আছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, তাহলে আমার এই সাবস্টিটিউশনের পার্ট 1টা খতম হয়ে যাবে, ঠিক আছে। টাটা, বাই বাই।